নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম আটা বা ময়দা ছাড়াই সুজি দিয়ে এই রকম নরম রুটি তৈরির রেসিপি। আর এই সুজির তৈরি রুটিগুলো কিন্তু বন্ধুরা এতটাই সফট ও তুলতুলে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আটা বা ময়দার তৈরি রুটি যেরকম ঘন্টাখানেক পরে একদম শক্ত হয়ে যায়, এই রুটিগুলো কিন্তু বাসি রুটি হলেও ঠিক গরম রুটির মতনই নরম ও সফট থাকবে। আর এই রুটিগুলো বাচ্চা কিংবা বড় কখন যে দুটোর জায়গা ছটা খেয়ে ফেলবে টেরই পাবে না। তো বন্ধুরা, এবার থেকে আটা বা ময়দা দিয়ে রুটি করা বাদ দিয়ে তৈরি করুন সুজির তৈরি রুটি। আর এটা খেতেও যেমন টেস্টি হবে, আর খাওয়ার পরে গ্যাস অম্বলের ভয় থাকবে না। তাহলে বন্ধুরা, সুজি দিয়ে রুটি তৈরির এই রেসিপিটি শিখতে হলে বারবার ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই ছোট বাটি 2 বাটি জল। এই যে বন্ধুরা, 2 বাটি জল আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু পরিমাণ মতো লবণও জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। জলটাকে এখন আমি একটু উষ্ণ গরম করে নেব। এই যে বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এখন এটা ফোটার মুখে। এখানে আমি বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দিলাম। সব কিছুই কিন্তু বন্ধুরা একটা বাটি মেপে করতে হবে। যা সুজি দেবো তার ডবল আমি জল দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আমার এক হাতে ক্যামেরা থাকায় আমার কিন্তু এটা নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে। কড়াইটাও সমানে ঘুরে যাচ্ছে। সুজিটাকে ততক্ষণই নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে একাই ছেড়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর সুজিটা কিন্তু একদম গলে গেছে, আর এটা এখন কড়াই থেকে একাই ছেড়ে যাচ্ছে। সুজিটা যখন কড়াই থেকে একদমই উঠে যাচ্ছে, তখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন গ্যাস ওভেন আমি অফ করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি টেবিলের উপরে ফ্যানের নিচে নিয়ে আসলাম। ফ্যানের নিচে রেখে আবার একটু এটাকে নেড়েচেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে বন্ধুরা, এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এটাতে হাত লাগানো যাচ্ছে। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিলাম। এখানে সুজির ডোটাকে অন্য একটা পাত্রেও তুলে নেওয়া যেত, কিন্তু আমি তা আর করলাম না। এটাকে কড়াইয়ের মধ্যেই মেখে নিলাম। এদিকে এই বাটিতে নিয়ে নিয়েছি আমি কিছুটা ময়দা। এখান থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে এখন সুজিটাকে মেখে নিতে হবে। একবারে খুব বেশি করে ময়দা দেওয়া কিন্তু প্রয়োজন নেই। অল্প অল্প করে 3 থেকে 4 চামচ ময়দা দিলেই এটা মাখা হয়ে যাবে। তবে মাখার সময় কিন্তু এটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। এবার কিন্তু আমার সুজিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর উপরে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটু মেখে নিলাম।
তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও নতুন 5 জন বন্ধুর কাছে পৌঁছে যাবে, আর আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। এখনও কিন্তু বন্ধুরা আমার লাইকের থেকে কমেন্টের সংখ্যা বেশি। তো যে সকল বন্ধুরা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু মনে করে লাইকটা দিয়ে দেবেন। এখন কিন্তু আমার সুজিটা পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে। এখন এর থেকে আমি লেচি কেটে নেব। আমি এখানে বন্ধুরা সুজির সঙ্গে ময়দার ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এই যে বন্ধুরা, আমার এখানে লেচি কাটা হয়ে গেছে। আমার ছোট এক বাটি সুজি দিয়ে কিন্তু বড় সাইজের 9খানা লেচি হয়েছে। এখন আমি ময়দা দিয়ে এগুলোকে রুটি বেলার মতো বেলে নেব। তো বন্ধুরা, এক হাতে আমার ফোনের ক্যামেরা অন থাকায় আমি বেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অফ ক্যামেরাতে আমি এগুলোকে বেলে নিলাম। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে, সুজির ডোটাকে যখন মাখবেন, যদি আটা দিয়ে মাখেন তাহলে আটা দিয়েই বেলবেন, আর যদি ময়দা দিয়ে মাখেন তাহলে ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। এইভাবে আমার 5টা ডো বেলা হয়ে গেছে, আর বাকিগুলোকে আমি পরের বারে বেলে নেব। বাকি 4টে ডো আমি ঢাকা চাপা দিয়ে এই রুটিগুলোকে এখন আমি ভেজে নেব। এখন আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আমি কখনোই একটা একটা রুটি ভাজতে পারি না। 4-5টা রুটি একবারে ভেজে নিয়ে তারপরে একটা একটা করে ছেঁকে নেই। এদিকে আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা রুটি। এই একটা রুটিকে এপিট ওপিট ভেজে নিয়ে আমি 2 পিঠে আবারও 2টো রুটি দিয়ে দেবো। আবার ওই দুটোকে ভেজে নিয়ে আমি আবারও 2টো দিয়ে দেবো। এইভাবে আমি 5টা রুটি কিন্তু দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নেব। এখন সব কটা রুটিরই 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম, আর এইভাবে সমানে এটাকে এপিট ওপিট করে উল্টে যেতে হবে। আর ওদিকে আমি পাশের ওভেনটাকেও অন করে দিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে একটা একটা করে রুটি আমি এর উপরে ছেঁকে নেব। সেই বন্ধুরা, আমার একই অসুবিধা, হাতে ক্যামেরা থাকায় কিন্তু আমি রুটিগুলোকে খুন্তি দিয়ে চাপতে পারছি না। এইভাবে এক হাতে ছাঁকনি আর এক হাতে খুন্তি নিয়ে রুটিগুলোকে উল্টে চেপে চেপে ভেজে নিলে কিন্তু সব কটা রুটি বলের মতো ফুলে ওঠে। আর এই কথাটা আমার সকল বন্ধুরাই জানে। আর এইভাবে আমি সব কটা রুটিকেই ভেজে নিলাম। আর এই রুটিগুলো কিন্তু খাওয়ার জন্য বন্ধুরা আজকে আমি কোনো তরকারি করিনি। এই রুটিটা করেছি আমি রবিবারে, ছুটির দিন, তাই আজকে কোনো তরকারি ঝামেলা করিনি। অফিস থাকলে তো তরকারি করতেই হয়। আজ কিন্তু আমি এটা খেয়েছি পাকা আম দিয়ে। আর সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে আমার এত ভালো লেগেছিল, যেখানে আমি 2টো রুটি খাই সেখানে আমি খেয়ে নিয়েছি 4টে। আর এই সুজির তৈরি রুটি কিন্তু বন্ধুরা শুধু সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনারই নয়, দুপুরে লাঞ্চ বক্সে দিলে কিন্তু ছোট কিংবা বড় দুজনেই খুশি হয়ে যাবে। আর এটা ঠান্ডা হলে একদমই শক্ত হবে না, কাজেই বয়স্ক মানুষেরও কিন্তু এটা খেতে একদমই অসুবিধা হবে না। এই যে বন্ধুরা, আমার কিন্তু সবকটা রুটি ভাজা হয়ে গেছে। আর এই রুটিটা কিন্তু আমি তৈরি করেছি রবিবার দিন সকালে। এগুলোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আজকে সুজি দিয়ে রুটি তৈরি রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু মনে করে সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।
আর এত সময় ধরে ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ চলি বন্ধু, কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।